এসো টিঙ্কু, বেরিয়ে এসো। তোমাকে কতবার বুঝিয়েছি, যখন কোটের পকেটে থাকবে বেরোবে না, চুপচাপ ভেতরে বসে থাকবে, না হলে কেউ দেখে নেবে। আমি চাই না যে কেউ জেনে যাক তুমি আমার বাদর আর আমি তোমাকে পুষে রেখেছি, বুঝেছো? তাহলে এইটাই সেই শহর যেটা আমাদের লুটতে হবে, চুরি করতে হবে। কয়েক রাত এখানে আর সব পরিষ্কার। ভেরি গুড। আমার তো ইচ্ছে করছে নিজের কপালে কালো টিকা দিতে। শোনো টিঙ্কু, আমি এখন নিচে যাচ্ছি, তুমি পাইপ বেয়ে সোজা নিচে নেমে আসবে, তারপর আমরা ভাববো যে কোথায় কোথায় চুরি করতে হবে। আদি, এ নাও ফ্রুটস, আর আমি কিছু স্ন্যাক্সও বানিয়েছি। এসো বাচ্চারা, নিচে এসে নিয়ে নাও আর ছাদেই পার্টি করো। মা, ওদের হাত দিয়ে 3টে চেয়ার পাঠিয়ে দিও। কি টিঙ্কু, ফল খাবে নাকি? ঠিক আছে, যাও গিয়ে ওই ছেলেটার মন জিতে এসো, যাতে ও তোমাকে ওর বাড়িতে রাখে। তারপর প্রত্যেক রাতে চুরি করে করে হোটেলে এসে মালগুলো সঁপে দেবে আমার হাতে, আর দিনের বেলায় থাকবে ছেলেটার বাড়িতে। বুঝেছো কথাটা? বুঝলে কি না? আজ পর্যন্ত আমরা সব শহরে এইভাবেই চুরি করে এসেছি, কেউ কখনো আমাদের সন্দেহ পর্যন্ত করেনি। এই শহরেও কেউ আমাদের উপর সন্দেহ করবে না। কত ভালো প্ল্যানিং করি আমি। ইচ্ছে করছে নিজের কপালে একটা কালো টিকে লাগিয়ে নি। আরে আমার কাছে এসো না, রক্ষা করো বাবা, বাবা লোকজন রক্ষা করো, রক্ষা করো বাবা, জয় বাবা হলো না, জয় বাবা, রক্ষা করো, রক্ষা করো মা। শিবা, আদি, ওই বাদরটার তো শুধু কলা চাই, চুপচাপ দাঁড়িয়ে থাকো। আরে বাহ, এই বাদরটা তো দেখছি স্যালিউটও করে। বাহ বন্ধু, তুমি তো খুব ভালো প্যারেড করো। হে, আমার সাথে হ্যান্ডশেক করবে? ওয়াও, কি কিউট না? নিশ্চয়ই ও কারোর পোষা বাদর। বাদরও কি আবার প্যারেড করে নাকি? এটা কোনো এলিয়েন নয় তো? ইউডি, তুমি কি সব জায়গায় শুধু এলিয়েনই দেখো? এই বাঁদরটা মনে হচ্ছে পোষা। দেখো, গলায় একটা স্ট্র্যাপও আছে। ওর নাম তো টিঙ্কু।
টিঙ্কু আরো কলা খাও। দেখি তো ওর মিউজিক ভালো লাগে কিনা। আমার টিঙ্কু খুব বুদ্ধিমান, 1 মিনিটের মধ্যেই সবাইকে বন্ধু করে নিয়েছে। বাহ বাহ বাহ, কি ভালো ট্রেনিং দিয়েছি আমি ওকে। ওহো, ইচ্ছে করছে নিজের কপালে একটা কালো টিকা লাগিয়ে নি। আদি, এ কোথা থেকে চলে এলো? মা, এটা কি কিউট না? দেখো কি সুন্দর নাচ করছে। আমি একে রেখে নি, প্লিজ 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 প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার, সারাদিন তো খুব মজা করলে। চলো এবার কিছু কাজকর্ম করে নাও। এখন থেকে যতদিন আমরা এই শহরে থাকবো এই বাড়িতেই থাকবে। এখান থেকে বেরিয়ে চুরি করবে আর বারবার আমারও তোমাকে হোটেলে নিয়ে যেতে হবে না। সূত্রপাত এই বাড়ি থেকেই করো। এই নাও। মনে হয় টিঙ্কু পালিয়ে গেছে। আমাদের বাড়িতে চুরি হয়েছে, কেউ সব গয়না চুরি করে নিয়ে গেছে। পুলিশ, পুলিশকে ডাকো। আজকাল তো ডেলি নিউজে চুরির খবর দেখাচ্ছে। কে জানে কে এত চুরি করছে। হ্যাঁ, আমাদের বাড়িতেও পরশু রাতে চুরি হয়েছিল। মায়ের মনটা খুব খারাপ। আমাকে তো আমার টিঙ্কুকে খুব সামলে রাখতে হবে। কেউ ওকেই না চুরি করে নেয়। রোজ রাত্রিবেলা জানি না কোথায় পালিয়ে যায়। সকালবেলা দেখি আমার পাশে শুয়ে আছে। কালকে রাতেও দেখি টিঙ্কু কোথাও চলে গিয়েছিল। আমি ভেবেছিলাম পালিয়ে গেছে। আচ্ছা, এমন নয় তো যে টিঙ্কুই চুরি করছে? টিঙ্কু কি করে চুরি করতে পারে? আরো দামি জিনিস নিয়ে কি বা করবে? আমারও কিছু গন্ডগোল মনে হচ্ছে। সেই দিন থেকে টিঙ্কু এসেছে সেই দিন থেকেই চুরি হচ্ছে। টিঙ্কু একটা ট্রেন্ড বাঁদর, হতে পারে ওর মালিকই ওকে দিয়ে চুরি করাচ্ছে। আমাদের টিঙ্কুর ওপর নজর রাখতে হবে। আদি, আজ রাতে তুমি খুব গভীরভাবে ঘুমিও না, শুধু ঘুমানোর অ্যাক্টিং করবে। ঠিক আছে। যদি টিঙ্কু বাইরে যায় আমাকে সঙ্গে সঙ্গে ফোন করবে। ওকে শিবা। শিবা, তোমার কি মনে হচ্ছে টিঙ্কুই যে চোর? আজ রাতেই ধরা পড়বে। ও যদি চোর হয় তাহলে নিশ্চয়ই উঠে চুরি করতে যাবে আর চুরির জিনিসপত্র বসকে দেবে। শিবা, এক্ষুনি চলে এসো। টিঙ্কু চলে গেছে। কি বললে?
ও ছাদে গেছে। তুমি গিয়ে নজর রাখো ও কোন দিকে যাচ্ছে, আমি এক্ষুনি আসছি। রেবা, আমাদের সন্দেহটা একদম ঠিক। তুমিও চলে এসো, আমরা দেখবো এই চোর বাদরের মালিক কে। টিঙ্কু কি এই দিকে গেছে? ও ওই বাড়ির ছাদে চোরের সামনে কোথাও গেছে। আরে, তোমরা আলাদা আলাদা ডিরেকশনে ছড়িয়ে যাও, আর যেখানেই টিঙ্কুকে দেখবে আমাকে খবর দেবে। শিবা, ও এই দিকে আছে। রেডার স্টকের দিকে, তাড়াতাড়ি এসো। কোন দিকে? ওই দিকে গেছে। ঠিক আছে। হোটেলটার কোনো একটা রুমের দিকে গেল। কোন রুমে, কোন ফ্লোরে আমি তো ঠিক করে দেখতেই পেলাম না। লাড্ডু সিং স্যারের হেল্প লাগবে। হ্যালো লাড্ডু সিং স্যার। কি হলো? কি করছো? আরে কার দিকে ইশারা করছো? কে ওখানে? ও, তাহলে ওরা তোমার পেছনে পেছনে এই অবধি চলে এসেছে।
এবার মনে হচ্ছে সত্যি সত্যি আমাকে কালো টিকা লাগাতে হবে, সাবধানে থাকতে হবে। স্যার আপনাকে আর কতবার বলবো, এখানে কোনো কাস্টমার কোনো বাদর নিয়ে থাকে না। আমাদের হোটেলে তো পেটস অ্যালাউডই না। লাড্ডু সিং স্যার, এই টিঙ্কুকে আমরা 2 দিন আগে পেয়েছিলাম। যদি আমরা 2 দিন আগে সিসিটিভি ফুটেজ চেক করে দেখি, হয়তো কোনো লোক দেখতে পাবো যে বাদরটাকে লুকিয়ে এনেছে। এটা বেশ ভালো আইডিয়া। ঠিক আছে। লাড্ডু সিং স্যার, আমার এই কোট পরা লোকটাকে সন্দেহ হচ্ছে। দেখুন, ও কিভাবে এই গরমের মধ্যেও লম্বা একটা কোট পরে আছে আর পকেটে চাপ দিচ্ছে। যেন পকেটে কিছু একটা আছে। ওই বাচ্চাটাও কিন্তু পকেটের ঠিক ওই দিকেই তাকাচ্ছে। উনি 5th ফ্লোরে রুম নাম্বার 504-এ আছেন। এক্ষুনি চলো। প্যারাডাম, তুমি সিঁড়ি বেয়ে ওঠো, আমরা লিফটে চড়ে উঠছি। ওকে স্যার। হ্যালো, রুম 504, প্লিজ নিজের রুমেই থাকুন। ইন্সপেক্টর লাড্ডু সিং আপনার সাথে দেখা করতে চান। আচ্ছা ঠিক আছে, আসতে দিন ওনাকে। এই টিঙ্কু! অঙ্কুর পান্ডে, ইউ আর আন্ডার অ্যারেস্ট। অঙ্কুর পান্ডে বাবু, এখন তো পালানোর সব রাস্তা বন্ধ। নিজেকে পুলিশের হাতে তুলে দাও। লাড্ডু সিং স্যার এক্ষুনি আসছেন। আরে তোমরা এখনো অবধি টিঙ্কুর চুরিটাই দেখেছো, ওর অ্যাকশন দেখোনি। সেটাও দেখে নাও, তারপর আমাকে ধরার ব্যাপারে ভাববে। আরে টিঙ্কু, অ্যাকশন! এসে গেছি। কি হলো? হেই, তুমি তো খুব ভালো লড়াই করো। এই নাও, কলা খাও। কাম অন, চলো আমরা বন্ধু হয়ে যাই। তাহলে আমরা বন্ধু। হেই টিঙ্কু, লেটস ডান্স। অঙ্কুর আঙ্কেল পুচকে, সামনে থেকে সরে যাও, আমাকে যেতে দাও। পুচকে বলো না কাকা।
তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। এই ছেলেটার কাছে আমি আর মার খেতে চাই না। আপনি ওকে জেলে নিয়ে যান, ততক্ষণে আমরা পার্টি করি।